এই দুনিয়ার বুকে চলার জন্য প্রত্যেকটা মানুষেরই শত্রু আছে, আছে না নাই? দেখবেন একটা মানুষকে যদি আপনি এখানে সামনে রাখেন, যদি তাকে প্রশ্ন করেন এই দুনিয়ার বুকে তোমার শত্রু কি, সে বলবে আজ থেকে 5 বছর আগে আমার সাথে বেঈমানি করেছে আমার এক বন্ধু, আমার সাথে 5 বছর আগে বেঈমানি করেছে আমার এক ছোট ভাই অথবা বড় ভাই। ঠিক কিনা? আছে, প্রত্যেকটা মানুষেরই শত্রু আছে। এই দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষের শত্রু হলো 4 জন। কয়জন? 4 বস্তু এই দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই শত্রু। আমার শত্রু আছে কয়জন? 4 জন। আপনার শত্রু কয়জন? 4 জন। 1 নম্বর হলো, এই শত্রুটা বোঝার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি, সেটা হলো দুশমন। কি? আমাদের চলার ক্ষেত্রে অনেক মানুষ আমাদের সাথে দুশমনি করে, করে কি করে না? একটা কথা বলেন, দুশমন শব্দটা কয় অক্ষরে লেখা? দ তালে বিশ্ব ম তুন ন, 4টা অক্ষর। কয় অক্ষর? 4 অক্ষরের নাম দুশমন। আর প্রত্যেকটা মানুষের 4টা করে কি থাকে? দুশমন আছে। এই 4টা দুশমন সম্পর্কে যদি আমি আপনাদেরকে আলোচনা করি, হয়তো আপনাদের নামটা মনে থাকবে না। এই জন্য দুশমন শব্দটা আপনাদের সামনে আমি প্রকাশ করলাম। এই দুশমন যদি আপনি শব্দটা মনে রাখেন, তাহলে 4টা শত্রুর কথাও আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। যদি কই শত্রু, 4 জন শত্রু, 4 জন নাম মনে নাও রাখতে পারেন, কিন্তু দুশমন যেহেতু কইছি, তাহলে দুশমনের প্রত্যেকটা ব্যাখ্যায় প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সেই দুশমনটা নিহিত রয়েছে। এটা সুন্দর করে এই সংক্ষেপে যদি একটু ব্যাখ্যা করে দেয়, তাহলে আপনাদের অন্তরের মধ্যে গাঁথা থাকবে। প্রথম অক্ষর হলো দাল। প্রথম অক্ষর কি? দুশমন। প্রথম অক্ষর কি? দাল। দাল মানে এই দুনিয়া। দাল মানে কি? কথা কন। দুনিয়া। এই দুনিয়ার বুকে এই দুনিয়াটাই হলো প্রত্যেকটা মানুষের জন্য দুশমন। এই দুনিয়ায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই দুনিয়ায় আপনাকে আবার জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। ছোট্ট একটা ব্যাখ্যা দিই, এই যে এখন আসবে আমাদের গুরুর কথা। এই দুনিয়ার বুকে শুরুতেই বলেছিলাম 700 কোটি মানুষ। 700 কোটির মধ্যে 200 কোটি হলো মুসলমান, আর বাকিগুলো যারা আছে তারা হলো বিধর্মী। তারা কালিমা বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, আমার নবীকে শেষ নবী বলে মানে না। ঠিক কিনা? জোরে বলেন। এই দুনিয়া কিসের জন্য শত্রু? এর ছোট্ট একটা ব্যাখ্যা, একটা উদাহরণ নেন। এই দুনিয়ার বুকে যারা ইমানদার, এই দুনিয়ার বুকে তারা কি সব কিছুই করতে পারে? কথা বলেন। করতে পারে? যারা বেঈমান তারা কি জিকির করতে পারে? কথা বলেন। কথা কয় না, একজনও কথা কয় না। হ না কই মানে কইছি না, আজকের ওয়াজ মুখস্থ করতে হইব। আজকের ওয়াজ কি করতে হইব? মুখস্থ করতে হইব। ঠিক আছে? এই দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষই ভালো কাজ করে না। বিষয় নিছি কিন্তু গুনার বিষয়, গুনাহ কিভাবে মাফ করা যায়, বিষয় এটা নিছি না আজকে। এটাকে বুঝতে হবে। এই দুনিয়ার বুকে সবাই ভালো কাজ করে না, সবাই গুনাহগার, সবাই জিকির করতে পারে না, আবার সবাই নামাজও পড়তে পারে না। ঠিক কিনা? যারা ইমানদার তারাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারে। ঠিক কিনা? জোরে বলেন। যারা ইমানদার তারাই নামাজ পড়তে পারে, যারা ইমানদার তারাই কোরআন তেলাওয়াত করতে পারে। ঠিক কিনা? জোরে বলেন। এখন আসেন, মানুষ 2 প্রকার, একটা হলো সগীরা গুনাহ, একটা হলো কবিরা গুনাহ। ভাইরা আমার, আপনার বাড়ির আঙ্গিনায় যদি একটা গরু মারা থাকে, সেই গরু মারা শুকুরও খায়, শিয়ালও খায়, আবার কুকুরও খায়। শিয়ালে গোস্ত খায় না হাড্ডি খায়? জোরে কোন। গোস্ত খায়। শুকুরে গোস্ত খায় না হাড্ডি খায়? কথা কোন। গোস্ত খায়, কিন্তু কুকুর গোস্তও খায় আবার হাড্ডিও খায়। কথা কোন। ঠিক কিনা? বিয়ে বাড়িতে যাবেন, যদি আপনি একটা হাড্ডি যদি ফেলে দেন,
সেটা কিন্তু কুকুরের একটা জাতীয় খাবার হয়ে যায়, ঠিক কি না? এই দুনিয়ার বুকে এমন মানুষ আছে হালাল হারাম বুঝে না, হালাল হারাম কে বাসে না। তারা মনে করে আল্লাহ যেহেতু বানাইছে তাহলে আল্লাহ কেন বানাইলো, আল্লাহ যদি এটা না বানাইতো তাহলে তো আমরা খাইতাম না, আল্লাহ যেহেতু বানাইছে এই জন্য আমাদের জন্য এটা জায়েজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। আমাদের দেশের একটা দল আছে বাউল তন্ত্র, কি তন্ত্র? বাউল তন্ত্ররা বলে আমরা সিদ্ধি খাই, কি খাই? আল্লাহ যদি গাঞ্জা না বানাইতো তাহলে তো আমরা খাইতাম না, আল্লাহ যেহেতু বানাইছে এর জন্য আমরা খাই। কি কথা কন্যাকে। এখন আমাদের প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যেই দুইটা ছিদ্র রাখছে। কয়টা ছিদ্র? একটা হলো মুখ আর একটা হলো পায়খানার স্থল, ঠিক কি না? এখন আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন তো দুইটা মুখ রেখেছেন, তোমরা সেই গাঞ্জাই খাও কিন্তু এই মুখ দিয়ে খেতে পারবা না, নিচের জায়গা দিয়ে তোমরা খাও, খেতে পারবে? কথা বলেন, পারবে না, কেউ খেতে পারবে না। তাহলে ওইটা যদি তোমরা না খাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গাঞ্জা তৈরি করলো, মদ তৈরি করলো, সেটাকে তোমরা কেমনে হালাল করো? সেই গরুর মতো বিড়াল এই কুকুরের মতো হয়ে গেল, হালাল হারাম বাঁচে না। এমনও মানুষ আমার সমাজ আছে না নাই? এমনও মানুষ আমাদের সমাজে আছে। তাহলে প্রথম অক্ষর গেল ডাল, দুশ্মন মানে দুনিয়া। এই দুনিয়ার লোভে যারা পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, ঠিক কিনা? দুনিয়া করতে করতে জীবনটা শেষ করে দিও না। হ্যাঁ, দুনিয়া দরকার আছে, এই দুনিয়া চলার জন্য আপনাকে যদি দুনিয়ার পথে যদি না থাকেন তাহলে আপনার পেটে ভাত যাবে না, আপনি বাল বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন না। কিন্তু দুনিয়ার জায়গায় দুনিয়ায় রাখতে হবে, আখিরাতের জায়গায় আখিরাত রাখতে হবে, কোরআনের জায়গায় কোরআন রাখতে হবে, শরীয়তের জায়গায় শরীয়ত রাখতে হবে, বাউলের জায়গায় বাউল রাখতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজে এই বাউল তন্ত্রকে তারা এমন ভাবে আক্রমণ করেছে, কোনটা কবিরা গুনাহ আর কোনটা সগীরা গুনাহ এটাও আমরা জানি না। মানুষ কখনোই বুঝতে পারবে না কোনটা সগীরা আর কোনটা কবিরা। মানুষ আপনাকে এমন ভাবে বুঝাইবে, শয়তান ডাক দে কয় এই দুনিয়াকে যদি, এই দুনিয়ার লোভে যদি আমি মানুষদেরকে ফালাই তাহলে প্রত্যেকটা জিনিসের নকল জিনিস বানাইতে হবে। কি জিনিস? আমরা যারা জুতা ইউজ করি অ্যাপেক্স, অরিজিনালটা অ্যাপেক্সের নাম দিয়ে অনেক নকল বেরিয়েছে না? অনেক বেরিয়েছে, ভালো ইনকাম হয়। শয়তানও চিন্তা করছে এই বাংলাদেশ হলো পীর মুরিদের দেশ। কিসের দেশ? কথা কন। পীর মুরিদের দেশ, আল্লাহর ওলিদের দেশ। এই দেশে যদি একটা নকল একটা আল্লাহর ওলি বানাই দেই, শয়তান কইতেছে এই দেশে যদি একটা নকল একটা আল্লাহর ওলি বানায় দেই তাহলে মানুষ তাদের কথা শুনবে, কিন্তু তারা কখনোই বুঝতে পারবে না তারা শিরক করছে নাকি ইবাদত করছে, বুঝতে পারবে না। শয়তান চিন্তা করলো এই দেশে তুই এত আল্লাহর ওলি, এই দেশে তুই এত আল্লাহওয়ালা, এত আলেম, তাহলে এই যুগেও একটা নকল আল্লাহর ওলি বানাই দেই। দেখবেন যার মুছ আছে সেও কয় আল্লাহর ওলি, যার দাড়ি আছে সেও কয় আমি আল্লাহর ওলি, যার মাথায় টুপি নাই সেও কয় আল্লাহর ওলি, যে গাঁজা খায় 3 বার সেও কয় আমি আল্লাহর ওলি। কিন্তু আমাদের বাঙালির একটা স্বভাব আছে যে হুজুগে বাঙালি। একজন মানুষ যদি আজকে এখন এই মুহূর্তে যদি আমার এলাকায় যদি কেউ দাবি করে আমি ইমাম মাহাদি, আমার মনে হয় সারা বাংলাদেশে কমপক্ষে 200 জন তার পক্ষে দাঁড়াই যাবে। কয়জন? 200 জন তার পক্ষে দাঁড়াই যাবে। ভালো মন্দ যাচাই করার জ্ঞান তাদের নাই। তাহলে ভাই আমার বলতেছিলাম বাউল শিল্পী যারা আছে সেই শয়তান চিন্তা করলো আমি এই আল্লাহর ওলাদের বেশে আমি একটা নকল আল্লাহর ওলি বানাই দেই। বাউল শিল্পীদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই?
তাদের পীর মুরিদি আছে না নাই? তারা যে ভুল ব্যাখ্যা দেয়, কোরআনের অপব্যাখ্যা করে, এটা আছে না নাই? কথা বলেন। এটা তাদের ভক্ত যারা আছে তারা এটা কখনোই অস্বীকার করবো না। হ্যাঁ, সেটা বলছে কোরআনের মধ্যে। আল্লাহ বলছে নাচ, তোমরা নাচো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ নাচতে কইছে, দিই তো আল্লাহ নাচ কইছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন এই নাচ অর্থ কি? নাচা? নাচ অর্থ হলো মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, কুল হে নবী আপনি বলে দিন, কুল আউযু আমি আমি আউযু আমি কি আশ্রয় চাই বিরব্বিন নাস মানুষের প্রতিপালকের কাছে। মানুষের প্রতিপালক কে? আল্লাহ, ঠিক কিনা? এটা হবে অর্থ। আর আপনি অপব্যাখ্যা করে দিলেন যে আল্লাহ তাআলা নাচতে কইছে তাই নাচি। কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন ফি সুদুরিন নাস বলে নাচতে কইছে। নাউযুবিল্লাহ কোন। এত বড় জঘন্য একটা বক্তব্য দেওয়ার পর তার সামনে মানুষের ছিল না? হাজার হাজার মানুষ ছিল। একটা মানুষ প্রতিবাদ করছে? তারা অন্ধ হয়ে গেছে। তাদের চোখে কালো চশমা, গুনাহের চশমা লাগাইছে। কিসের চশমা? সেই কালো চশমা লাগানোর কারণে তাদেরকে এই গুনাহটা গুনাহ মনে হয় না। যখনই তারা নবীর সুন্নাতের চশমা লাগাবে তখন থেকে তারা বুঝতে পারবে না এটা কখনোই সত্য হতে পারে না, এটা বেদাতি আকীদা, এটা বাতিল আকীদা, এটা মানুষকে ঈমানকে ক্ষতি করে। ঠিক কিনা ধরে বলেন। শয়তান চিন্তা করলো নকল জিনিস আমি বানাবো। প্রত্যেকটা জিনিসের নকল জিনিস আছে, তাহলে আল্লাহর ওলিদের মধ্যে নকল জিনিস বানাইলে সমস্যা কি? তারাও দেখবেন আল্লাহর ওলির কথা বলে, আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, ঠিক কিনা ধরে বলেন। ফুস করে দেখবেন একটা মেরে দিছি, সব ঠিক আছে, 40 মিনিট আলোচনা করছে, 5 মিনিটের মধ্যে দেখবেন ইমান হারাওয়ার একটা বক্তব্য দিয়ে দিছে। 4টা জিনিস প্রত্যেকটা মানুষের হলো দুশ্মন। 1 নম্বর হলো দুনিয়া। এই দুনিয়ার পিছনে পড়ে যাওয়া যাবে না। দুনিয়ার বুকে অনেক নকল আছে, অনেক নকল আছে। নকল থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বর্তমান সময়ের জন্য, আমরা বলি এক হুজুর বলে এইটা, অমুক হুজুর বলে এইটা, আমরা কোনটা করব? এই প্রশ্নটা আমরা করি কি করি না? এখন আমাদের প্রশ্ন উত্তর হলো, এটা বোঝার জন্য আপনাকে আগে একটা উদাহরণ বুঝতে হবে। এই যে আমাদের লাইট, লাইটের দিকে তাকান সবাই। লাইট আছে না? এই লাইট কি কোনো তার সাথে কোনো সম্পর্ক আছে কিনা? তারের সাথে সম্পর্ক আছে না? তারের সাথে যদি সম্পর্ক না হয় লাইট জ্বলবে? জ্বলবে না। আবার তারটা কোথায়? এই সকেটে জোড়া লাগানো আছে। এই তারের সাথে আর সকেটের সাথে যদি সম্পর্ক না হয় লাইট জ্বলবে? লাইট জ্বলবে না। আবার সকেটের সাথে, মেন তারের সাথে আমাদের কারেন্টের যে লাইনটা আছে আমাদের গ্রাম দিয়ে যে টানায়, সেটাতে সম্পর্ক আছে না? সেটা যাতে যদি এই লাইনের সাথে যদি সম্পর্ক না থাকে লাইট জ্বলবে? আবার গ্রামের যে এই যে তার টানাইছে, তার টানানোর সাথে যে মেন জায়গা, কারেন্টের যে মেন জায়গা আছে, যে সুইচটা আছে, সেখানে সম্পর্ক আছে না? আছে কি না? সেই সম্পর্ক যদি না থাকে ঘরে লাইট জ্বলবে? লাইট জ্বলবে না। ঠিক তেমনি ভাবে এই উদাহরণটা যদি বুঝেন তাহলে আপনাদের এই প্রশ্নের জবাবও আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হেদায়েতের চাবিকাঠি। কি কাঠি? হেদায়েতের চাবিকাঠি। মেন সুইচ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মেন সুইচ। মেন সুইচ থেকে নিয়ে সাহাবায়ে কেরামগণ পর্যন্ত হলো এই গ্রামের যে লাইট, এই তার আছে, তার টানানো, এই তারটা হলো কে? সাহাবায়ে কেরামগণ। আবার সাহাবায়ে কেরামগণের পর যারা আছেন তাবিঈনরা, তো তাবিঈনদের পর্যন্ত যে সুইচ, ওই রাস্তা থেকে যে তার টানানোর যে আছে, এই সকেটের সাথে লাগানোর জন্য যে তারটা আছে, এটা হলো কারা? তাবিঈনরা। আর তাবিঈন থেকে এখান থেকে নিয়ে হলো ওই পর্যন্ত, লাইট পর্যন্ত, এটা হলো তাবিঈনরা, সিদ্দিকী সালেহিনরা। আর লাইটটা হলো বর্তমান যুগের আলেমরা। কি বর্তমান যুগের আলেমরা? কি একটা লাইট, বাল্ব জ্বালাবে, সব জায়গায় কিন্তু আলো জ্বলবে, কিন্তু কোন জায়গায় ঘোলা হবে, কোন জায়গায় পরিষ্কার হবে, ঠিক কি না? দেখবেন যে আলেমরা
তার উস্তাদ ঠিক আছে, হাদিসের সনদ ঠিক আছে। প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিতর্কিত কিছু আলেম ওলামা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পয়দা করে দেন। পয়দা না করলে তো মানুষ কোনটা হক আর কোনটা বাতিল এটা বুঝবে না। বুঝবে নাকি? বুঝবে না। বর্তমান যুগের আলেম যারা আছে তারা হলো একটা বাল্বের মতো। আপনি যদি দেখেন এই লাইটটার যেমনি ভাবে মেন সুইচ পর্যন্ত একটা সম্পর্ক আছে, একটা আলেম এটা আপনি কিভাবে যাচাই করবেন? আপনি দেখবেন তার উস্তাদ আছে কিনা, আপনি দেখবেন তার উস্তাদের তার উস্তাদ আছে কিনা। এইভাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলেই মনে করবেন এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম। আপনি তাকে অনুসরণ করবেন। এখন বাল্ব চেনার জন্য তো এলেম দরকার। কথা কন নাকে? এলেম দরকার আছে না বাল্ব চেনার জন্য? আমি আপনি যদি বুক দা একটা মানুষ যদি বাজারে যাই ধরাই দিব নষ্ট একটা বাল্ব, নর্মাল একটা বাল্ব ধরাই দিব। আর যারা একটু চালাক চতুর ভালো বুঝে বাল্ব সম্পর্কে তারা সে ভালো বাল্ব আনতে পারবে একই দামের, কিন্তু বাল্বটা কিন্তু পার্থক্য আছে। তা আপনার যদি এলেম যদি ওইরকম থাকে তাহলে ওইভাবেই পাইবেন। কথা বুঝতে পারছেন? তাহলে ভাই আমার আজকে বেশি আলোচনা করবো না, সময় সংক্ষিপ্ত। শুধু মনে রাখবেন দুশ্মন, চার দুশ্মন কারা কারা। এখন আমি শুধু নাম বলে যাব চার দুশ্মন কারা কারা। এক নম্বর হলো দুনিয়া। পরবর্তীতে জুমায় যদি আমার সময় থাকে তাহলে পরবর্তী সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর হলো দুনিয়া। এই দুনিয়ার পাল্লায় পড়া যাবে না, ঠিক কিনা? দুই নম্বর হলো তালিবুস্য, তার মানে সিন। আরবিতে কি? সিন মানে শয়তান। কি? শয়তান। শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শয়তান আবার দুই প্রকার, এর মধ্যে আবার অনেক ভাগ আছে। মানুষরূপী শয়তান আর একটা হলো কি জিনরূপী শয়তান। এই দুই প্রকার শয়তান থেকে খান্নাস, এই দুই প্রকার শয়তান থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। যেহেতু সময় কয়টা বাজে? 27 না 29 বাজে। আর একটা হলো সিন, তারপরে হলো মিম। মিম হলো আপনার মাখলুক। মিম হলো কি? মাখলুক। আল্লাহ হলো খালেক। আল্লাহ কি? খালেক। আর আমরা হলাম মাখলুক। মাখলুকের মধ্যেও শয়তান আছে। মাখলুকের মধ্যে আমাদের দুশ্মন আছে না? অথবা বড় ভাই, চাচা, ওই আগে 10 বছর আগে গন্ডগোল লাগছে, হেরে নেই এখনো দুশ্মনী চলে। আছে না নাই? আছে। আর নুন, সেটা হলো নাফস। কি? মানুষের অন্তর। মানুষের অন্তর যা চায় আমরা তাই করি কিনা? যদি আমরা সেটাই করি সেটা কোরআনের বিরুদ্ধে চলে যাবে। শয়তান তো খালি করবে এটা করে এটা করে এটা করে খুঁচাবে খালি। কিন্তু আপনার নফসটাকে যদি আপনি শুধরাতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সগীরা এবং কবিরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। আর এই নফসটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে দেন অবশ্যই একজন আলেমের কাছে যাইতে হবে। একজন আলেমের কাছে গিয়ে আপনার কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো বুঝতে হবে, তার কাছে বায়াত হইতে হবে। বায়াত হওয়ার পর জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনার জীবনটাকে সুন্দরভাবে গুছাইতে হবে। পার্বতী ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত এই দুশ্মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।